সগির ভাই, আপনার বিরুদ্ধে আজকের দুপুরে বা বিকেলে একটা সংবাদ হয়েছে। সে সংবাদে উল্লেখ করা হয়েছে যে আপনি ওয়ালটন কোম্পানি থেকে আপনি চাঁদা গ্রহণ করেছেন। এই বিষয়টা একটু আমাদের একটু খুলে বলেন। আমি ওয়ালটন পণ্য ব্যবহার করি এবং আমার বাড়ির সামনে বন্যাতর জন্য আমরা কিছু পয়সা কালেকশন করছি। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে পরিচয় আমি করছি 200 টাকা দেন, আপনার জিজ্ঞান নেই আমার দ্বারা কেন, এইটা আমার কাছে 8-10 হাজার টাকা আছে। এখানে ম্যানেজার আমি বলছি যে ভাই যদি কিছু সাহায্য করতে পারেন তাহলে একটু করেন, সে 1000 টাকা আমাকে দিয়েছে। এবং আরও একটি বিষয় যে এই যে আপনার পিছনে যে জমিটা, এই জমিটাকে আসলে শুনছি যে এখানে আপনি কাজে বাধা দিয়েছেন আপনার চাচা ইসমাইল, সেখানে আপনি 6 লাখ টাকা নাকি চাঁদা দাবি করেন। এই বিষয়টা একটু খুলে বলেন আমাদের। জমিটা হইল সোনাইয়াজির নামে, ইসমাইলের বাবার নামে। ইসমাইলের বাবার নামে থাকে। ইসমাইলের আওয়ামী লীগের দামারকে এখানে সে ভেটতে পারে না কোনো সময়। আজকে ওই ফাঁকা পাইতে পার আইতে মিস্ত্রি কাজ করে, মিস্ত্রিরা এইখানে বলাই আমরা এই ওয়ালের পাশে দাঁড়াই না। ইসমাইল আমি বলতে তুমি কাজ করো, কারণ হচ্ছে পঙ্কজ করছে। আমি তো বেড়া পঙ্কজ টঙ্কজ বাদ দে, কাজ বন্ধ করে সমঝোতা কীভাবে হয় সেইটা করে তোরা হাঁকে বলাইয়া নেই। এই কথা এইটুই হয়েছে। আমরা কই আমরা সরিয়ে গেছি। তারপর কি দাঁড়াইলো? তারপরে তারা ওই প্রতিপক্ষ আইয়ে বলছে যে 6 লাখ টাকা দাবি করে। তো 3 কোটি টাকার 4 কোটি টাকার জায়গা 6 লাখ টাকা চাঁদা চাবো, চাঁদা চাইলে তো 1 কোটি টাকা চাঁদা চাইতে হইতো। আচ্ছা, এই যে ওয়ালটনের থেকে যে আপনি যে চাঁদার যে বিষয়টা, এটা কি আপনার ওইখানে গেলে কি আমরা কি জানতে পারবো? আপনি ওটা তার মুখেই শুনবেন, তাহলে কি আমরা ওখানে যেতে পারি? যাবেন। যদি আমি দোষী হই, চাঁদা উঠে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন আপনারা। দর্শক, 5 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সগির হোসেনের বিরুদ্ধে যে একটি অভিযোগ তুলেছে প্রতিপক্ষরা যে ওয়ালটন থেকে চাঁদা নিয়েছে, তো সে বিষয়টি আমরা জানার জন্য ওয়ালটন শোরুমে এখন আমরা যাব এবং সেই যে ওয়ালটনের যে ব্যবস্থাপক তার মুখ থেকে আমরা সে বিষয়টি আপনাদের শোনানোর চেষ্টা করব। আমি আসলে ওয়ালটন প্লাজা মঠবাড়িয়া শাখার ম্যানেজার। জি, আপনার কাছ থেকে 5 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন সগির উনি চাঁদা গ্রহণ করছে, এই মর্মে একটি 2টি পেজে সংবাদ প্রচার হয়েছে। আসলে যদি এই ঘটনা উনি যদি চাঁদা নিয়ে থাকে তাহলে সেটা তো জঘন্য অপরাধ। তো আসলে উনি কি চাঁদা গ্রহণ করেছে কিনা সেই বিষয়টা একটু আমাদের জানান। না, এইভাবে সে আমাদের ফোর্স করেনি। এসে বলছে যে যেহেতু এখন বর্তমান সময়ে একটা সারা বাংলাদেশে বন্যা নিয়ে একটা চলতেছে, তো এই বন্যা উপলক্ষে আপনারা যদি কোনো সাহায্য অনুদান করেন তাহলে আপনারা এটা দিতে পারেন। তো আমরা এমন একটা সিচুয়েশনে যে আমাদের এখানে যারাই বক্স নিয়ে আসছে তাদেরকে আমরা কখনোই ফেরত দিইনি। ইভেন ভাই হচ্ছে আমাদের একজন কাস্টমার, একজন ক্লায়েন্ট, সে একজন ভালো কাস্টমার, সে এসে বলছে, সেই সুবাদে আমরা বন্যার্থদের জন্য এটা আমরা নিজেদের পকেট থেকে আমরা দিয়ে দিছি। এটা কোনো চাঁদা নয়। আচ্ছা, কত দিচ্ছেন? 1000 টাকা। 1000 টাকা। জি, এটা কোনো চাঁদা নয়, এটা চাঁদা হিসেবে আমরা দেইনি, এটা আমরা বন্যার্থদের জন্যই আমরা দিয়েছি। সে বাইরের কাছে তো সবই শুনছেন আপনার, সত্য মিথ্যাটা শুনছেন না। এটার পরবর্তীতে কালকে সকাল 10টায় আমি এটার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই এবং কাল সকাল 10টায় আমি ওখানে সাংবাদিক সম্মেলন করব।